শহরের সবথেকে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তার বাচ্চা কন্টিনিউ কেঁদে যাচ্ছে। সে ম্যানেজারকে আদেশ দিয়েছে, পৃথিবীর যত বড় বড় ন্যানি আছে সবাইকে নিয়ে আসো, আমার বাচ্চাকে এক্ষুনি কান্না থামাও। তখনই আসে একটি মেয়ে, আর তার পাশেই চলে আসে আর একজন যে আগে থেকেই ট্রেনিং নিয়েছে বাচ্চা সামলানোর। সে তাকে বলে, আমাকে বাচ্চা দিন, আমি অনেক বাচ্চা মানুষ করেছি। তবে তার কাছে গিয়েও বাচ্চা এতটাই কাঁদতে থাকে যে তার নিঃশ্বাসের কষ্ট শুরু হয়ে যাচ্ছিল। পাশের মেয়েটি এরম অবস্থা দেখে সে তার কোল থেকে বাচ্চা নিয়ে নেয়, আর অদ্ভুতভাবে বাচ্চা তার কোলে গিয়ে হাসতে থাকে। এটা দেখে বাচ্চার বাবা ভাবতে থাকে, এ কোনোভাবে আমার সন্তানের মা তো না, এই মেয়েটিকেও তো আমার বেশ চেনা লাগছে। 2 বছর আগে একটি খারাপ লোকের হাত থেকে বাঁচিয়েছিল এই মেয়েটিকে ধনী সিইও। তবে ধনী সিইও সেদিন ছিল নেশা অবস্থায়, আর খারাপ ফিল হওয়াতে সেই মেয়েটি তার কাছে গিয়েছিল। বুঝতে পেরেছিল তাকে কোনো নেশার জিনিস খাইয়ে দিয়েছে। সে চলে যাচ্ছিল সেখান থেকে, কিন্তু সিইও শরীরে অদ্ভুত একটি গন্ধে নিজেকে আর আটকে রাখতে পারেনি মেয়েটি। সে সারা রাত সিইওর সঙ্গেই ছিল। তারপরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। মেয়েটি কলেজেই তার বাচ্চা জন্ম দেয়। তবে মেয়েটির বাবা থাকতো গ্রামে। যখন ফোন করে বাবাকে জানায়, তার বাবা যখন গ্রাম থেকে শহরে আসছিল রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়। মেয়েটি বুঝতে পারে আমার সন্তানের মানুষ করার মতো কেউ না। সে জানতো যে এই মানুষটি তার বাবা, সে আসলেই শহরের সব থেকে বড় সিইও। তার বাড়িতে চুপিসারে সেই বাচ্চা ফেলে দিয়ে চলে যায়। পরদিন সকালে কেয়ারটেকার বাচ্চাটিকে দেখে সিইওর দাদিকে ডাকে। দাদি বাচ্চার মুখ দেখেই বলে, এ তো আমার নাতির মতো দেখতে। সেই সিইওর সন্দেহ হওয়াতে ডিএনএ টেস্ট করায়, আর মিলে যায় যে এটা তারই সন্তান। তবে তার মায়ের খোঁজ সিইও পায়নি। মেয়েটির হাতে একটাও পয়সা ছিল না। তার বাবার শেষ যাত্রার কাজটাও মেয়েটি করতে পারেনি। নিজের শরীর খারাপে ওষুধ কিনতে গেলেও তার কাছে পয়সা কম পড়ে। ডক্টররা আলোচনা করছিল শহরের সব থেকে বড় সিইওর একজন ন্যানির প্রয়োজন, মাসে প্রচুর টাকা স্যালারি। সে বুঝতে পারলো যদি এই বাড়িতে কাজ করতে পারে তাহলে তার বাবার শেষ যাত্রার কাজটা সুন্দরভাবে করতে পারবে, আর অনেক ইনকামও করতে পারবে। সে কখনোই জানতে দেবে না সে তার বাচ্চার আসল মা। এদিকে সিইওর সন্দেহ হওয়াতে মেয়েটির সবকিছু জানার জন্য ম্যানেজারকে পাঠিয়ে দেয়। সে 1.5 দিনের মধ্যে মেয়েটি আসলে কে ডিএনএ টেস্ট করতেই তার রিপোর্ট পজিটিভ বেরোয়। সিইওর কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। সে মেয়েটির কাছে যাওয়ার আগেই তার দিদা সেখানে চলে যায়। মেয়েটির দিকে গম্ভীরভাবে তাকায়। মেয়েটি ভয় পেয়ে যেতেই নানি হেসে বলে, তুমি আমার নাতির বউ হবে। তাকে জড়িয়ে ধরে এক গুচ্ছ সোনার বালা উপহার দেয়।